নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা একদম নতুন ধরনের একটা রেসিপি দেখাচ্ছি। মানে কোনো জিনিসই ফেলা যায় না, সেটাই আজকে বোঝা যাবে। লাউয়ের খোসা তো আমরা সবাই খাই, কিন্তু আমি এই লাউয়ের খোসাটাকে একটু অন্য রকমভাবে করেছি। খুব ভালো লাগে খেতে। শুকনো শুকনো গরম গরম ভাত দিয়ে মেখে খেলে এত ভালো লাগে যে একবার করলে দ্বিতীয়বার ঠিক করতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নিই লাউয়ের খোসাটাকে আমি কিভাবে রান্না করেছি। আমি এখানে কড়া গরম করে একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দিলাম। আর অন্যদিকে লাউয়ের খোসা আমি কেটে এরকম টুকরো টুকরো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা ওই গরম তেলের মধ্যে ফেলবো। তার আগে ফোড়ন হিসেবে দিচ্ছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর মানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিতে হবে। যা ঝালই পড়ুক না কেন এই রান্নাটার মধ্যে, সেটা এই ভাজার মধ্যেই দিতে হবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর বেশ কয়েকটা রসুনের কোয়া, সব গোটা অবস্থায়। পেঁয়াজটা কুচি করে নেবেন, কিন্তু রসুনগুলো গোটা অবস্থায়। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি লাউয়ের খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি পেঁয়াজগুলোকে ভেঙে নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে লাউয়ের খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার সব শুদ্ধ একসঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে খোসাটা যতক্ষণ না নরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটু নুন দিলাম, একটু চিনি দিলাম। একটু মিষ্টি না হলে তো চলে না, অন্তত আমার চলে না। এবার এটাকে ভালো করে নুন মিষ্টিটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে এটাকে নরম হতে দেবো, মানে খোসাগুলো নরম হয়ে যাবে। ঠিক 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এবারে ঢাকনা খুলে দেখুন জল বেরিয়েছে বেশ, এই জলেতেই লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে যাবে। এবার জাস্ট এটাকে একটুখানি নাড়াচাড়া করে জলটা যেই মরে আসবে তারপরে বাকি কাজটা করব। খোসাগুলো কিন্তু নরম হয়ে গেছে, জলটাও মরে এসছে। দেখুন খোসাগুলো একটু মসৃণ এসেছে কীরকম। এবারে খোসা একদম নরম হয়ে তৈরি হয়ে গেছে। হালকা একটু ভাজা ভাজা মতন হবে, এটা খুব বেশি ভাজা নয়। মোট কথা লাউগুলো একটুখানি নরম হয়ে এলে, বেশ খোসাগুলো নরম হয়ে এলে আর এগুলো আপনারাও বুঝতে পারবেন যে একটু কুচকে কুচকে আসবে, বেশ নরম হয়ে এসেছে। এবার আমি এটাকে অফ করে দেবো, মানে গ্যাসটাকে অফ করে দেবো। খুব বেশি হলে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগে, তার মধ্যে এটা হয়ে যায়। এই দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, একটা অন্য বাটিতে তুলে নিতে হবে। নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, কারণ এটা আমি মিক্সিতে দেব। গরম কোনোভাবেই যেন মিক্সিতে পেস্ট করা না হয়। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে এটাকে মিক্সিতে আমি পেস্ট করব। সব একসঙ্গে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে কোনো রকম কোনো মশলা পড়বে না। সমস্ত খোসা, পেঁয়াজ, রসুন, লঙ্কা যা ছিল সব একসঙ্গে আমি এতে দিয়ে দিলাম। এইবারে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন এই রকম হয়েছে।
একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। ভীষণ ভালো খেতে হয়, ভীষণ সুন্দর টেস্টি হয় এটা। ব্যাস একদম তৈরি। এটাকে লাউ খোসার ভর্তাও বলা যেতে পারে, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল অপশানটা টিপে দেবেন, যাতে পরের আপলোড করা ভিডিও নোটিফিকেশান আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।